কথা বুঝতে পারছেন না খালি শুনছেন? আল্লাহ আমাদেরকে করুণা করে দয়া করে রহম করে ইজ্জত বাঁচিয়ে দিয়েছে। ওই আল্লাহ আমাকে ইজ্জত যদি আমরা নষ্ট করি তাহলে আর মানুষ বলা যায় না। যদি বলে আমাদের উচিত যে তার ইজ্জত বাঁচিয়ে নেওয়া। আল্লাহর ইজ্জত আমি বাঁচাতে পারি না, কিন্তু আমাকে ওই পর্যন্ত উঠে দাঁড়ানো। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলছে নমরুদ, ব্যাঙে নমরুদের আগুনে পেচ্ছাপ করে দিয়েছে। যে কেন? বলছে নিভিয়ে দেবো। বলছে হ্যাঁ রে ব্যাঙ, তোর পেচ্ছাপে কি আর আগুন নিবে? বলছে নিবুক আর না নিবুক, আমি ইব্রাহিমকে সাহায্য করতে আগিয়ে গেছি, এতটুকু তো আল্লাহর কাছে আমি বলতে পারবো আল্লাহ আমি না পারলেও চেষ্টা করেছি। ওলামারা কি বলছে? তো জানোয়ার চেষ্টা করছে আম্বিয়ার ইজ্জত বাঁচাতে, আমি আপনি তো চেষ্টা করি আল্লাহ পাকের ইজ্জত বাঁচানোর জন্য। চেষ্টা করবেন ইনশাআল্লাহ? জোরে বলেন চেষ্টা করবেন ইনশাআল্লাহ? আমি পারবো না, কিন্তু তাই বলে চেষ্টা করতে আমি কমপক্ষে এতটুকু বলবো আল্লাহ পারি না, কিন্তু আল্লাহ হাত পা নাড়তে কসুর করি নাই। আমার যতটা ক্ষমতায় ছিল আমি ততক্ষণ ভোট চিনিয়েছি। আমি হয়তো এক বালতি পানি ঢালতে পারি নাই, কিন্তু চিনলে 5 জন পানি ঢালা মানুষকে ডেকে দিয়েছি। আল্লাহ তোর কি তার প্রতি একটু রহম হবে না? আল্লাহ এই আশা নিয়ে তো আল্লাহর কাছে হাত তুলতে পারি না। মেরে বক্তব্য পর্যন্ত এটা জলসা হচ্ছে না, কারণ বাবা মাইক বন্ধ করছো, একদম মাইক বন্ধ করছো, কথা বোঝার চেষ্টা করেন। আপনি ইনশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে ফুলালে আমি ফুলবো না, আমি আল্লাহ সবাই একসঙ্গে যদি 200 বার আল্লাহু আকবার বলে আমার কিচ্ছু হবে না। আর একবারও যদি কিচ্ছু না বলে আমি ভেঙে যাব না। এটা জলসা হচ্ছে না। জলসার বায়াত তো আলাদা হবে, একটু সুর হবে, একটু তাল হবে, মাঝে মাঝে টক হবে, একটু ঝাল হবে, ওকে বলে জলসা। এটা তো আপনার আমার নাফসের উপরে প্রেসার চলছে, আমি আমার নাফসটাকে বেলাগাম ছেড়েছি, ওকে লাগাম দিয়ে কষা হচ্ছে। যে আমি এখানে জলসা শুনতে বসেছি, আমার জলসা আমাকে মঙ্গলময় বানাবে কিনা তা ভাবার জন্য। কারণ আল্লাহ আপনাকে আমাকে না বাঁচিয়ে ওই উপরে ইজ্জত বাঁচিয়ে নিয়েছেন, আর পৃথিবীতে আপনাকে আমাকে তার ইজ্জত বাঁচানোর জিম্মেদারি দিয়েছেন। তার ইজ্জত বাঁচানোর মালিক কে? তো আল্লাহ বলেন ইজ্জতের মালিক আমি। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইজ্জতের মালিক কে? আল্লাহ। তো তার ইজ্জত আমি বাঁচালেও তিনি ইজ্জতওয়ালা, আমি না বাঁচালেও তিনি জোরে বলেন ইজ্জতওয়ালা। কিন্তু কমপক্ষে তার ইজ্জতের উপরে আমি তো কালি না ছড়াই, তাহলে আমি মানুষ। আর যদি তার ইজ্জতের উপরে আমি কালি ছড়াই তাহলে আমার নাম জোরে বলেন, উচ্চ আওয়াজে বলেন জানোয়ার। এই জানোয়ারের খাতা থেকে নাম কেটে মানুষকে সত্যিকারের মানুষের খাতায় নাম তোলার জন্য মাঝখানে যে ফেভিকুইক লাগে ওটার নাম কি? কি জানেন না? ওটা জানেন না। এটা প্রাইমারি স্কুলে নাই, এটা হাই স্কুলে নাই, এটা কলেজে নাই, এটা ইউনিভার্সিটিতে নাই, এটা বিশ্ববিদ্যালয়ে নাই,
এটা অক্সফোর্ডও গেলে আপনি পাবেন না, কারণ এই লেভেলটা অন্য জায়গাতে বিক্রি হয়। কথা বুঝেছেন? খুব ঠান্ডা মাথা ভাবে রাগ করবেন না। অল্প টাইমে আমি নফসের তাজকিয়ার উপরে কথা শুরু করতে আল্লাহ বলাচ্ছে, আমার কথা মাথায় ছিল না, আল্লাহ এই মুহূর্তে দিয়েছেন, আমি আপনারা শোনাচ্ছি। মেয়ের মতন দোস্ত, একজন মানুষ মাঠের চাষের সমস্ত সংকট দিয়ে পেরে উঠতে নাই, বাধ্য হয়ে টোটো নিয়েছে। চাষের সম্পদ সব খরচা করার পরে টোটো চালাচ্ছে। বেলা 2টোর সময় একটা ভাজা করার দোকানে বসে 5 টাকার মুড়ি কিনে পানিতে ভিজিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে ভিজে মুড়িটা খাচ্ছে। তো দোকানদার জিজ্ঞাসা করছে, চাচা একটা চপ কি একটা মিষ্টি দেবো? বলছে না। বলছে কেন চাচা, পয়সা নাই? বলছে আছে, কিন্তু আমার পয়সা খুব দরকার। বলে কেন? বলে আমি আমার ছেলেটাকে মানুষ করছি। দোকানদার জিজ্ঞাসা করছে, আশ্চর্য, এত পয়সা করবে কি? কবরে নিয়ে যাবে? বলে না, আমার ছেলে মানুষ করছে। কিরকম মানুষ করছে? বলছে ছেলেটা আমার ইংলিশে অনার্স করেছে, আমি তাকে সায়েন্স নিয়ে পড়াচ্ছি, তাকে একটা বিখ্যাত ডাক্তার বানাবো। কি বানাবো? যদি বলে তাকে মানুষের মতো মানুষ করবো, সমাজের 10 জনের একজন হবে। এই তামান্না নিয়ে বেচারি তাকে কোর্স পড়াচ্ছে। তারপরে তার ডিগ্রি কোর্স শেষ করে সে ডক্টর হয়েছে, লন্ডন থেকে ডক্টরেট করেছে। মেরে মহতম বুজুর্গ, বিখ্যাত একটা ডিগ্রি নিয়ে, আর বিশাল একটা ডিগ্রি নিয়ে বাচ্চা দেশে ফিরেছে। সবাই বলছে সত্যি অমুকের বাচ্চাটা মানুষ হয়েছে, একটা মানুষের মতো মানুষ হয়েছে। এরপরে তাকে পছন্দ মতো একটা জায়গাতে বিয়ে শাদী। শ্বশুর দেখলে ছেলের বাপের অবস্থা তেমন ভালো না, তাই অফিসে যাওয়া আসা কিংবা কোথায় ঘুরতে গেলে বেচারি বাসে যেতে হয়। আমার জামাই আমার মেয়ে বাসে যাবে এটা মানায় না, তাই একটা দামি গাড়িতে ধরেন 1.5 লাখ টাকা 2 লাখ টাকা এখন বছর দাম পাঠানো। আচ্ছা, সুপার গাড়ি দিয়েছে। এই গাড়িতে করে স্বামী স্ত্রী দুজনে শ্বশুরালয় থেকে পিত্রালয়ে যাচ্ছে। বাপের শ্বশুর বাড়িতে 4-5 দিন খাওয়া দাওয়া করে বেশ শরীরে বল ভালোই হয়েছে, আর বউ নিয়ে বাড়ি যাচ্ছে। সবাই দেখছে আর বলছে সত্যি সত্যি সুন্দরপুরে কোদালের একটা জামাই হয়েছে, কুড়ুলের মতো জামাই। কোদালের জামাইয়ের নাম কি বললাম? অন্য নাম বলে মার খেতে হবে। তো কুড়ুল যাচ্ছে এখান থেকে, ওই যে 5 রাস্তার মোড়ে কি বলে, 5 গ্রামের মোড়, এখন পান্ডুর গ্রামের মোড়ে গেছে। যেমনি মেন রোডে গাড়িটা চালিয়েছে, খানিক পরে হাওয়া লেগেছে, শ্বশুরবাড়ির খাওয়া বেশি হাওয়া লেগেছে, একটু পেশাবের বেগ পেয়েছে। গাড়িটাকে এক সাইডে দাঁড় করিয়ে দিয়েছে, বউটাকেও দাঁড় করিয়ে দিয়েছে। লোকদের হুড়ুকে যাওয়া আসা করছে। একটা গাছের পাশে দাঁড়িয়ে একটা বিড়ি কিংবা সিগারেট ধরিয়েছে। যে সিগারেট টান দিয়েছে, উপরে সিগারেটের টান, নিচে চেনেতেও টান। উপরে ধোঁয়া উঠছে আর নিচে গলগল গলগল করে গরম পানি পড়ছে। বউও দেখছে, রাস্তা যারা যাচ্ছে তারাও দেখছে, আর একটা কুত্তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর চিন্তা করছে, আমরা আমি কুত্তা যখন পেশাব করি তখন ঠ্যাংটা তুলে নিই যেন পায়ে না লাগে। এ কুত্তা তো আমার থেকেও খারাপ, যে ঠ্যাং তুলে দেয় ছেড়ে দিয়ে। আচ্ছা বলেন, এখন আপনার বিচারে কি বলে, ছেলেটা মানুষ হয়েছে না কুত্তার থেকে খারাপ হয়েছে? আশ্চর্য।
আপনি যে এতদিন লোকের কাছে বললেন মানুষ করছি, এটাকে মানুষ বলে? এটাকে মানুষ বলে? মেরে মহতম দোস্ত বুজুর্গ, এটা ভেবে দেবেন আল্লাহ আমাদেরকে মানুষ করেছেন। আর আমি যে জানমানের স্বভাবে চলে গেছি, এই জানমানের চরিত্র আমার কাছ থেকে দূর করে মানুষ আর চরিত্রে তুলে দেওয়ার জন্য মাঝখানে যে ফেবিকুইক লাগে, ওটার নাম জানে না। ওটার নাম মাদ্রাসা। কোন কোম্পানি বলছে আপনাকে? আন্দাজে মেরে দিতে মাথা ধরছে বাবা কি কোরআন সচি আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আছে না? ঠিক আছে না ভুল আছে? জোরে বলেন। কি করে বললেন? আপনি যে ঠিক আছে বললেন কোন মেশিন দিয়ে? কিচ্ছু বোঝেন না তারপর ঠিক বলেন? যেটা বোঝেন না ওটা বলবেন না। না বুঝে কথা দুজন বলে, মাতালি আর পাগলি। আপনি কোন জানেন? মাতালি তো কিছু জানে। বলে ঠিক আছে, ঠিক আছে তো বলেন। আল্লাহ বললেন আমি রহমান, শেখালাম কোরআন, বানালাম ইনসান। কাকে কোরআন শিখিয়েছেন বলেন? থাপ্পড় হবে কিন্তু। এখন টেনশন তৈরি হয় না। আমি ক্লাসে হলে তুমি ছাত্র তৈরি ভালো করবে। তিনি শোনাচ্ছেন আমি রহমান, শিখালাম বায়ান, বানালাম ইনসান। তো ইনসান এখনো বানায় নাই, কোরআন কাকে শিখিয়েছে? ঠিক এটা ছিল। আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লামাল কোরআন। আমি রহমান, বানালাম ইনসান, শিখালাম কোরআন, শিখালাম বায়ান। এটা তো ঠিক ছিল। সবেতেই ঠিক বলো। এই বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, এটা বুঝতে গেলে আপনার এম থেকে ঠেকবে না, এমএ বিএতে ঠেকবে না, এলএলবিতে ঠেকবে না, এফআরসিএস লন্ডন ঠেকবে না। এসব তলা দিয়ে গলে যায়। চারটে বাংলা তর্জমা কিনে পড়ছে, আপনি জানেন ওসব তর্জমা আমি জানি, তুই ঘোড়ার ডিম জানিস। এখন তর্জমা তো জানিস না, বোকা কথা বলেন কি আপনি এখানে? আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আগে বলেছে বয়ান না, নিজেকে আত্মশুদ্ধি করে বাড়ি যা। বাবাজিরা সোনারা লাগেরা জ্ঞানীজনেরা শুধু মানুষেরা। তিনি বোঝাতে চাচ্ছেন আমি রহমান আর তুমি ইনসান। যদি হতে চাও মানুষ তো মাঝখানে লাগে কোরআন। মাঝখানে কি লাগে? কোরআন ছাড়া মানুষের নাম হলো আর একটি শয়তান। মনে থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজি, তিনি শোনাচ্ছেন যদি হতে চাও ইনসান তাহলে মাঝখানে যোগাযোগ রেখো কোরআন। ও ইনসান, আমি রহমানের কাছে আসতে গেলে মাঝখানে যে সিঁড়ি লাগে ওটার নাম কোরআন। আর দ্বিতীয় অর্থ আরেকটা আছে, কি কি তোমার যে ইজ্জত আমি রেখেছি, ওই ইজ্জত যদি তুমি বাঁচাতে চাও তাহলে কোরআন চাই, কোরআন ছাড়া বাঁচা রাস্তা নয়। সেজন্য মেরে বলতাম দোস্ত বোঝাল আল্লাহ ভাইয়েরা, জ্ঞানী জন্য শুধু মানুষেরা ভাগ্য
ভাগ্যবান হলো তারা কোরআন শিখে মরেছে যারা, ভাগ্যবান হলো তারা সন্তানদেরকে কোরআন শিখেছে যারা, কোরআন নসিব হলো তারা, কোরআন কপাল হলো তারা, কোরআন শেখে নাই যারা, আর বাচ্চাদের কোরআন শেখায় নাই যারা। এবারে বসে বসে ভাবি আমি কি আর আমরা কারা। বাবাজিরা সোনালা নারীরা, মানুষ এরকম করে ভাবে, কুত্তা কখনো ভাবে না। কে ভাবে? কে ভাবে বলে? মানুষ ভাবে। কে ভাবে? জোরে বলে। মানুষ কি ভাবে? একটা যুবককে বলেন আপনাকে বিয়ে দেবো, তো সে ভাববে আমি কি খাবো, আমার বউ কি খাবে। কুত্তা ভাবে? গরু ভাবে? জানোয়ার ভাবে? ভাবে। মানুষ ভাবে 1 বছর পরে আর একটা হবে, সে কি খাবে। গরু ছাগল ভাবে? ভাবে। তো ভাবে কারা? মানুষ যারা। ভাবে না যারা, এরা কারা? জোরে বলে। সকালবেলা গরুর দুয়ার খুলে গলায় গরু খুলে দিলে মাঠে গিয়ে যখন খেতে শুরু করে তখন ভাবে কার খাচ্ছি আর কি খাচ্ছি। কি খাচ্ছি ভাবে না, কার খাচ্ছি ভাবে না। এইটা খাওয়ার পরে মালিক আমাকে খুশি হবে না মানবে, এটা গরু ভাবে? জোরে বলেন ভাবে? ও বাবা সুন্দরপুরের লোকেরা, তোমরা বলো যখন খেতে শুরু করো তখন ভাবো যে আমি কি খাচ্ছি আর কার খাচ্ছি। এটা খেলে আমার আল্লাহ আমার উপরে রাজি হবে না নারাজ হবে, এটা ভাবি। তাহলে আমি কি এখান থেকে ভেবে বাড়ি যাই, আর বাড়ি গিয়ে শুয়ে শুয়ে বুকে হাত দিয়ে ভাবি আমি মানুষ হচ্ছে তো। কারণ মানুষ তো ভেবে খায়, আমি তো জীবনে ভেবে খাই না। মানুষ তো ভেবে কাজ করে, আমি তো জীবনে ভেবে কাজ করি না। মোহতরম দোস্তর বুজুর্গ জলসা শুনতে এসেছেন না, এখান থেকে বাড়ি গিয়ে ভাববেন আপনি আর আমি মানুষ কিনা। আগে ভাববেন আমি মানুষ কিনা, পরে জলসা শুনবেন। আল্লাহ আপনাকে আমাকে মানুষ করেছিল, কিন্তু আমি মানুষ আছি। মানুষ তো সে যার একটু লজ্জা আছে। কি আছে? যদি বলেন কি আছে? আমার আছে। আরে যে মেয়েগুলো বেহায়া কলঙ্কিনী মেয়েগুলো রাস্তায় ফুচকা খায়, ওই পচা তেঁতুলের পানি আর কি বলে আপনার প্লাস্টিকের মতো একটু ময়দা ছানা বুড়ো আঙুলে ডুবিয়ে দেয় আর ফাঁকা করে তাই খায় না। 10টা ফুচকা খাবার পরে পাটায় যে পচা পানিটা পড়ে থাকে ওটাও খায়, খায় না? খায় না? খায় না? জোরে বলে খায়। যে কচি কচি বাচ্চাগুলো দামি দামি আইসক্রিম খায়, আইসক্রিমের পাতা কাগজটা যখন উপর থেকে ছিঁড়ে ফেলে মাঝে মাঝে ক্রিম একটু কাগজে লেগে যায় না, তো ছেলেরা চেটে খায়। খায় না? খায় না? যদি বলে আর একটু বাদে জলসার খাবার দেবে, খাবার পরে খাবারের শেষে প্লেটে খাবার খেয়ে যখন চলে যাবে তখন প্লেট দেখলে বোঝা যাবে কুত্তাকে খেয়েছে না জন্মনে খেয়ে গেছে না মানুষে খেয়ে গেছে, ওটা প্লেট দেখলে বোঝা যাবে। গরু ছাগল যখন খায় প্লেটে খানিকটা রেখে দিয়ে পালায়, খাবার সময় পেট বুঝে খায় না, উদুম নেয় আর খানিকটা ফেলে রেখে। জোরে বলে তো পেটেতে খাবার পেয়ে চলে যায় যারা, 4 পেট জানোয়ার হলো তারা। আগে ভাবেন বসে বসে আমরা কারা, পরে জলসা শুনবে। ওই বাবাজি আপনার পেটের দেখে বোঝা যাবে যেটাতে খেয়ে উঠে গেছে কোন জানোয়ারে খেয়েছে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী আম্মা জান আয়েশা, আপনার আমার মা জগৎ জননী আম্মা জান আয়েশা বলেন 100 মানুষ যদি একসঙ্গে খানা খায় আর পেরেন্ট করে যদি খাবার পরে আমাকে ধুইতে দেয়
বলছে আমার রাসূল খেয়েছেন, মানুষ খেয়েছেন, মানুষ খেয়েছেন, মানুষ খেয়েছেন। দুজন একসঙ্গে খেলে আপনার বউ বলতে পারে তো কোনটা আপনার? কথা বাবাজি, আল্লাহ মানুষকে ইজ্জত দিয়েছে, ইজ্জতটা বাঁচান। আপনি আপনার ইজ্জতটা বাঁচান। আপনি আপনার ইজ্জত বাঁচিয়ে দিলে আল্লাহর ইজ্জত বেঁচে যাবে, কারণ তিনি বড় গর্ব করে তোমাকে মানুষ করেছিলেন। আমি আমার ইজ্জত নষ্ট করে নাই, আমার ইজ্জতের সাথে সাথে আমার আল্লাহর অহংকারকে চূর্ণ করে দিয়েছি। আমি মানুষ। আমাকে লোকে মানুষ বলে, আমি মানুষ ভাবি, জাতে মানুষ না। আমি জাতে মানুষ হলে আমার বিবি ঘাটের কাছে গিয়ে বসে বসে আর 5টা মেয়েকে বলতো না এমন জানোয়ারের সঙ্গে ঘর করছি, বলে না বলে না। আমাদের বাড়ির বুড়োটা মরবে, আমি কি ওটা আমার বউ বলে দিয়েছে, হ্যাঁ না বলে, কারণ অন্ধ যে চোখে দেখা পায় না, ও হাত বুলিয়ে বলে দেয় এটা বেগুন না মূল্য, বলতে পারে না, পারে জোরে বলে। অন্ধ হাতে টাকা দিলে বলে দেয় এটা 50 টাকার নোট না 5 টাকার নোট, হ্যাঁ না। কিন্তু আমার কাছে 30 বছর শুয়ে বউ বলতে পারে নাই, সারা গরুর পাশে শুচ্ছি না মানুষের পাশে। এখনো বিবি বুঝতে পারে না আমার পাশে যে শোয় গরু শোয় না মানুষ। কারণ গরু সকালে উঠে পেচ্ছাপ করে পানি নেয় না, আমাদের গরু তো পেচ্ছাপ করে পানি নেয় না। ও সকালে উঠে যেদিকে মন চলে যায়, এ উঠে যেদিকে মন চলে যায়, ও রাস্তায় যাকে পায় তার সঙ্গে যা খুশি তাই করে। আমাদের গরুটা যাকে পায় তার সঙ্গে তাই করে। গরু যা পায় তাই খায়, আমাদের গরু যা পায় তাই খায়। আর গরু সন্ধ্যেবেলা এসে ওযু না করে গোয়ালে ঢুকে যায়, আর আমাদের গরুটাও ওযু না করে আমার বিছানায় শুয়ে যায়, আমার পাশে শরীরটা কি এই কেসো যদি বলে। মানুষ সকালে ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ বলে, গরু কখনো মানুষ তার বিবির সাথে মেলামেশা করে যান ঠান্ডা বলে আলহামদুলিল্লাহ বলে, গরু কখনো বলে? আমি কোনদিন বলেছি? আমাকে ক্ষমা করে দেবে, আমাকে ক্ষমা করে দেবে। আপনাদের মনে মনে হচ্ছে মোজাম্মেল সালা কাউকে পায় না, এই মালটা করতে তুলে দিয়েছে, কি জানে কি মনে মনে হচ্ছে? ওই বাবাজি আমার শোনাচ্ছা বন্ধ, জলসা পরে শুনবেন, জলসা পরে শুনবেন, আগে নিজেকে জলসা শোনার মতো বানান, তবে জলসা। এবারে শেষ তবে বলছি, টাইম চটচট করে চলে যাচ্ছে। আমি আপনি যে কোরআনের কথা শুনছি আর শোনাচ্ছি, এতে লাভ হবে না হবে না? যদি বলেন বলেন ইনশাআল্লাহ, যদি বলেন এটা বিশ্বাস না আশা? ঠিক বলেছে, এটা বিশ্বাস না আশা? ভুল বললো, ওই ঠিক বলেছে। তুমি বিশ্বাস করো কোন লজ্জায়? বিশ্বাস করো কি করে? তোমার বিশ্বাসের মাপকাঠি কি আছে? আশা করতে পারো কি? বিশ্বাস করতে পারো না, আশা করতে পারো। তাহলে আশা করার আগে একটা কায়দা দেখে নিতে হয়। সব জিনিসের একটা কায়দা কানুন আছে, আছে না? আপনি আমি কোরআন দিয়ে শুনছি, ধ্যানের সাথে মন দিয়ে শুনছি তো? যদি বলেন মন দিয়ে শুনছি তো? যে কথাগুলো বলছি কোরআন থেকে চুষে এনে দ্বীপে নির্জসের মতো বলছি, বলেন কথাগুলো মন দিয়ে শুনছি তো? আপনারা শুনেছেন এর আগে জলসা, আমার মতো হতভাগা গুনেগার পাপী না, সিদ্দিকে আকবার। আল্লাহ নবী বলেছেন, নবুয়তের পরে যদি কারোর ঈমান শ্রেষ্ঠ হয় তা সেটা আবু বকর। নবী ছাড়া
সমস্ত ইমানদারের ইমান একদিকে দিলে আবু বকরের ইমান তার থেকেও ওজনে বেশি হবে বলুন সুবহানাল্লাহ। এইরকম আবু বকর রাতের বেলা তাহাজ্জুদের নামাজে তেলাওয়াত করতেন। তার তেলাওয়াতের কণ্ঠ শুনে আবু জেহেল বিছানা থেকে বিবি ফেলে উঠে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনত, ওতবা শুনত, সাহেবা শুনত, মুগিরা শুনত, ওমর শুনত, আবু সুফিয়ান শুনত। বন্ধু, রাত জেগে ধৈর্য ধরে ফজর পর্যন্ত কোরআন শুনত। তাদের জীবন পাল্টেছে? কেন পাল্টাবে না? সারা রাত শুনে পাল্টাল না, আপনি 1 ঘন্টার জলসা শুনে পাল্টে যাবে? আরে বিশ্বাস তো দূরের কথা, আশাটাই করতে পারি না। জায়গা খারাপ বুঝতে শয়তান ওই 5 আর শয়তান আমি বলে দিয়েছি। কি বোঝাচ্ছি না যে আশা করছি সেটাও সন্দেহ, যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনেছে কিন্তু জীবনের পরিবর্তন হয় নাই। হয়েছে? কেন হলো না? এটা বসে আজকে মূল্যায়ন করে বাড়ি চলে যাবে। আবু বকরের মতো অত বড় আল্লাহর ওলির জামানে কোরআন শুনে আবু জেহেলের জীবন পাল্টালো না। তার আসল কারণ কোনদিন খুঁজেছি না। কারণ আবু জেহেল ওতবা সাহেবা মুগিরা কোরআন শুনতো মজা নেওয়ার জন্য। তেলাওয়াত কত সুন্দর চলছে, তার ধাঁচ কত সুন্দর, কোরআনের ছন্দটা কত সুন্দর, কোরআনের লেহজাটা কত সুন্দর। এই তারানার উপরে এই তার্জের উপরে তারা মশগুল হয়ে শুনতো। কি মজার জিনিস কোরআন জীবনে কি করে আসবে, কোরআন কি বলতে চাচ্ছে তা আমি বুঝবো, এর নিয়ত তাদের ছিল না। আর এই নিয়ত নিয়ে তারা কোরআন শুনতো। আপনার কাছে অনুরোধ, সুন্দরপুরের লোকেরা, জীবনে যতদিন জলসা হয়েছে কোরআন আমার জীবনে কি করে আসবে, আমি কোরআন বুঝে তবে উঠবো, এর নিয়ত নিয়ে কোনোদিন বসি নাই। খালি এই জন্য বসেছি, কোথাকার বক্তারে সেই মুর্শিদাবাদের দেখি মালটা কিরকম বলছে না, এই পর্যন্তই খালি মুখস্থ আছে। বাকি আমি কোরআন বুঝেছি কিনা এ বিষয়ে ভেবেছি। জোরে বলে, তুই এত সুন্দর কোরআন না বোঝার জন্য আর বুঝাতে পারবো না। আল্লাহর নবী যখন দেখলেন যে আবুল হাকাম কোরআন এত সুন্দর শুনো বুঝলো না, তো বললে তোমাকে আবুল হাকাম বলা যাবে না, তোমাকে আবু জেহেল বলতে হবে। কারণ কোরআন যখন বুঝতে পারলে না, তুমি আর আবুল হাকাম না, তুমি আবু জেহেল। কথা বুঝেছেন? কোরআন যখন বুঝানো গেল না আর কোরআন যখন বুঝতে পারলো না, তখন নাম কি হলো? কি নাম হলো? জোরে বলে। তো সুন্দরপুরের লোকেরা, আপনার নাম আব্দুল সালাম হোক, আপনার নাম আব্দুর রহমান হোক, আপনার নাম আব্দুল্লাহ হোক, আপনার নাম রহমতুল্লাহ বরকতুল্লাহ হোক, কোরআন যদি বুঝতে না পারেন, আপনিও সেকেন্ড আবু জেহেল, আপনি তৃতীয় আবু জেহেল। আপনি মাস্টার হতে পারেন, ব্যারিস্টার হতে পারেন, উকিল হতে পারেন, মুক্তার হতে পারেন, সমাজের ধারক হতে পারেন, সমাজের নেতা হতে পারেন, দেশের বিধাতা হতে পারেন, কসম খোদার আপনি আবু জেহেল। কারণ কোরআন আপনি বুঝতে পারেন। কোরআন যে বোঝে না তার নাম কি?
বলেন বলেন। আবু জেহেল। কোরআন তাকে বোঝানো যায় না, তার নাম কি বলেন? আমার নাম কি? আমি যে কথাগুলো বললাম এগুলো খানকার কথা, এগুলো হচ্ছে মুরাকাবা মুশাহাদার কথা। যদি সুযোগ হয় তো মাসে একটা দিন শেষ বৃহস্পতিবারে এ হতভাগার ওখানে যাবে, শুধু ওনাদের নির্দিষ্ট ওখানে পাই আপনাদের দিয়ে যাচ্ছে। আগামী মাসে 29 তারিখও হবে ইনশাল্লাহ, গত মাসে 25 তারিখ হয়ে গেছে ইংরেজি। মেরে মহতাম দোস্তার বুঝল, এখনো তো আমার নামে আবু জেহেলের গন্ধ রয়ে গেছে। আমি আবু জেহেল দরুদ শরীফ পড়লে কবুল হবে? আবু জেহেলের মুখে দরুদ মানায়? ওতবা সাহেব আর মুগিরার মুখে দরুদ মানায়? আমি বসে বসে ভাবি আমার মতো আবু জেহেলের মুখে দরুদ মানায়? আমার বন্ধু, এবারে শেষ নকটা বলে দিচ্ছি। আবু জেহেলের দলে ওমরও ছিল, ছিল না ছিল না? যদি বলেন ছিল না ছিল? ছিল বলেই তো আমার নবীর মাথা কাটতে আগিয়ে গিয়েছিল, তাই না? ওমর চলে তরবারি হাতে, কাটবে মাথা মুস্তাফা।